গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। এর বেশি কিছু আশা করি না, তোমার গানের ভাষা পড়ি না। গানে গানে যদি ম্যাম, আসবো? হুম। ও, তুমি আসো, ভিতরে এসো। হ্যাঁ, আমি আসলে না আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। আপনাকে না বড় দাদাবাবু ডাকছে। কি আরে আঙ্কেল, কিন্তু কেন? উনি এখন আমাকে কেন ডাকছেন সেটা তো আমি জানি না, শুধু বললো যে আপনাকে বলে দিতে, তাই আমি বলতে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি যাচ্ছি ওনার রুমে। এরপর তে রেডি টেডি হয়ে আরএমের রুমের দিকে গেল। আঙ্কেল, আমি কি আসবো? আরএম তার বই পড়ছিল, তখনই তে দরজার কাছে এসে কথাটা বলল। তে, তুমি আসো। আঙ্কেল, তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি, কিন্তু মেড আন্টি বলল যে তুমি নাকি আমাকে ডাকছো। হ্যাঁ তে, আমি তোমাকে দেখেছিলাম, তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, তাই তোমাকে আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, বলো তোমার কি বলার আছে। দেখো তে, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই আমি কি তোমাকে সোজাসুজি বলছি, তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না, কারণ এটা কোনোদিনই সম্ভব না তুমি যেটা ভাবছো। মানে আঙ্কেল, তুমি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, মানে এটাই হলো তোমাকে যেটা আমি বলতে চাইছি। আমি জানি জাংকুক তোমাকে ভালোবাসে, আর তুমিও জাংকুককে ভালোবাসো, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না। আমি তোমাদের দেখে ফেলেছিলাম আজকে, তো এটা কোনোদিনও সম্ভব না তুমি যেটা ভাবছো যে জাংকুকের সাথে তোমার বিয়ে হবে। মানে এসব কি বলছো তুমি? আসলে কি হয়েছে না, আমার বিজনেস পার্টনারের মেয়ের সাথে আমি জাংকুকে বিয়ে দেবো ঠিক করেছি। তো এটা আমি বলতে চেয়েছিলাম, কিন্তু জাংকুক বুঝতে পারেনি এরকম কিছু একটা হবে, তাই জন্যে হয়তো। আর জাংকুক যেহেতু তোমাকে ভালোবাসে, হয়তো বিয়ে করতে রাজি হবে না। আর আমি এদিকে আমার বিজনেস পার্টনারকে কথা দিয়ে ফেলেছি, বিজনেস পার্টনারের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো। তুমি তো বুঝতে পারছো তো আমার সিচুয়েশানটা। আর আমি যদি এই বিয়েটা না দিতে পারি, তাহলে আমার কোম্পানি অনেক বড় লোকসান হয়ে যাবে, অনেক বড় ক্ষতির মুখে পড়তে হবে আমাদের কোম্পানিকে। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো? তুমি কি চাইবে তোমার আঙ্কেল ক্ষতির মুখে পড়ুক? না না আঙ্কেল, আমি কেন চাইবো? আর আমি এরকমটা চাই না যে তোমরা ক্ষতির মুখে পড়ো। আফটার অল এটা আমার পরিবার, মা বাবা চলে যাওয়ার পর থেকে তো আমি তোমাদের কাছে রয়েছি, তোমরাই তো আমার মা বাবা। আমি জানতাম আমার তে কোনোদিনও আমাকে নিরাশ করবে না, আমি জানতাম এটা। আঙ্কেল, এবার হবে আসল মজা। দেখোতে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই। আর তুমি চিন্তা করো না, জাঙ্কুকের থেকেও বেটার ছেলে তুমি রিজার্ভ করো, আর আমি তার সাথেই তোমার বিয়ে দেবো। তুমি তোমার স্টাডিটা কমপ্লিট করে নাও, তারপর। আঙ্কেল, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, তা বললে হয়তো তুমি আমার মেয়ের মতন, তোমার সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা এসব ছাড়ো আঙ্কেল, আচ্ছা এইসব কথা বাদ দিই, তে আসল কথায় আসি। তে, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ আঙ্কেল? এরপর আর তেকে কিছু বলে, কিন্তু সেটা ওখানে দেখানো হয় না।
এরপর অন্যদিকে জাংকুক মেয়েটা গেল কোথায়? কতবার ফোন করছি, ফোনটা ধরছে না। টেনশনে পড়ে গেছি আমি। কতবার ফোন করলাম, কেন ফোন ধরতে না? গেল কোথায় তে? কি হলো তোর জাঙ্কুক? বিড়বিড় করতে করতে আসছিস যে? কি হয়েছে? কি হয়েছে মানে মা? কখন থেকে থেকে ফোন করছে, তে ফোনই তুলছে না। তে ফোন ধরছে না, হয়তো বিজি ছিল, রেডি টেডি হচ্ছিল, এই কারণে হয়তো ধরেনি। আচ্ছা, তে এখন কোথায়? দেখ ওপরে, হয়তো ওর রুমে রেডি হচ্ছে, দেখাই কি? আচ্ছা ঠিক আছে, আমি ওপরে গিয়ে দেখে আসছি। তে কোথায় তুমি? তে তে কোথায় গেল মেয়েটা? পর জাঙ্কুক তের রুমের কাছে যায়, গিয়ে রুমের দরজা খুলে ভেতরে ঢোকে, দেখে ঘরেও কেউ নেই। তখন ও ভাবতে লাগে তে কোথায় গেল, এখানে তো ওর ফোন পড়ে আছে। তে কোথায় গেল? তে কোথায় গেল মেয়েটা? তে কোথায় তুমি? এইভাবেই জাংকুক কয়েকবার ডাকার পরও যখন তে সাড়া না দেয়, জাংকুক অনেক টেনশনে পড়ে যায়। তারপর এইসব নিয়ে ভাবতে থাকে। এরপর দরজার দিকে তাকাতেই দেখে তে আসছে হেঁটে। তখনই জাংকুক বলে, তে বলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে আমি কতবার ফোন করেছি তোমার জানো? হ্যাঁ, তুমি ফোনও ধরছিলে না, কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ ধরে? আমি আসলে ছাদে চলে গেছিলাম, আর ফোনটা রুমে ছিল, এই জন্যে ফোন হয়তো ধরতে পারিনি। কিন্তু তুমি তো ছাদে গিয়েছো, সেটা মাকে তো বলে দিয়ে যাবে। মাকেও তো কিছু বলে যাওনি, না বলে মামাই নিচে ছিল, তাই আমি বলে যেতে পারিনি, আর আমি নিচে যাইনি তাই। আচ্ছা তুমি এত প্রশ্ন করছো কেন? বলছি তো আমি ছাদে গিয়েছি, তারপরও তুমি এত কেন প্রশ্ন করছো? আচ্ছা কুল কুল, এত রেগে যাওয়ার কি আছে? রেগো না, শান্ত হও। তুমি যেহেতু রেডি হয়ে গেছো, তাহলে আমরা বেরোবো। আমি রেডি হয়ে আসছি, তারপরে আচ্ছা তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো, তারপর আমরা যাচ্ছি। এরপর জাঙ্কুক চলে যায় রেডি হওয়ার জন্য। আই এম সরি জাঙ্কুক, আমার তোমার সাথে মিথ্যা নাটক করতে হবে, আমাকে ক্ষমা করে দিই। এইবার শুরু হবে আসল খেলা, না সাপ মরবে আর না লাঠি ভাঙবে, আমার ইচ্ছা মতোই সবটা হয়ে যাবে। তে আমি রেডি, চলো। কি হয়েছে তে, তুমি কাঁদছো কেন? তে কোনো মতে নিজের চোখের জলটা মুছে বলে, কই আমি তো কাঁদছি না। না, আমি কষ্ট দেখলাম তুমি কান্না করছো। কিছু কি হয়েছে তে? তোমাকে কেউ কি কিছু বলেছে? কি ছাতা বলছো জাঙ্কুক? কে আমাকে কি বলবে? আর আমি কাঁদবো কেন অযথা? তুমি ভুল দেখেছো। তা আমি ভুল দেখেছি, তাহলে তোমার চোখে এখনো পর্যন্ত জল টপটপ করে গড়াচ্ছে কেন বলো? তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ তে? আরে পাগল হয়ে গেছো কি তুমি? হ্যাঁ কি বলছো না, তুমি জানো তখন থেকে। আর চলো, এইসব ছাড়ো, চলো, দেরি হয়ে যাচ্ছে, আমরা কখন যাবো? আরে কটা বাজে? বাবা অনেক বেজে গেছে, আমরা এইসব চক্করে ভুলেই গেছি যে আমরা বেরোবো। আচ্ছা আর দেরি করবো না, চলো 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 চলো।
জাঙ্কুক একে অপরের হাত ধরে নিচে চলে এলো। মা, ও মা গো, কি সুন্দর লাগছে তোদের দুজনকে, কি সুন্দর বানিয়েছে তোদের দুজনকে। ও মা, আয় আয়। যা, তোরা দুটিতে গিয়ে ঘুরে আয়, আর বেশি রাত করবি না কিন্তু, ঠিক আছে? যা, সাবধানে যাবি। এরপর তে আর জাঙ্কুক বেরিয়ে যায়, আর আরএম তেকুককে ব্যালকনি থেকে বেরোতে দেখে। যাও তেকুক, যাও ঘুরে আসো, আজকের ঘোরায় তোমাদের লাস্ট আনন্দ। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমার সাথে চলো, সব বুঝতে পারবে। এরপর তেকু গাড়িতে বসে। ফার্স্টে তুমি সিট বেল্টটা বেঁধে নাও, এরপরই আমি গাড়ি চালানো শুরু করব। এরপর তে সিট বেল্টটা বেঁধে নেয়। জানো জাঙ্কুক, আমি যখন ছোটবেলায় বাবার সাথে গাড়িতে চড়তাম, তখন বাবা এইভাবে বলতো সিট বেল্টটা পরে নে। সেম আমারও, আমি যখন ছোটবেলায় গাড়িতে চড়তাম, বাবা আমাকেও বলতো যে সিট বেল্টটা বেঁধে নে। আচ্ছা তে, তোমার ফেভারিট কি সব থেকে? আমার সব থেকে প্রিয় হচ্ছে আকাশের দিকে তাকিয়ে রাতের বেলা ধূমকেতু দেখা। আচ্ছা চলো আমরাও দেখি তাহলে আজকে। কিন্তু কিভাবে সম্ভব এখানে ধূমকেতু দেখা? তুমি চাইলে সব সম্ভব।